বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, মিশকাত ইনস্টিটিউট বাংলাদেশ কর্তৃক আয়োজিত আরবি ভাষা শিক্ষা বিষয়ক 5 দিন ব্যাপী ফ্রি ক্লাসের আজকে তৃতীয় দিন। ইতিমধ্যে আমাদের একটি ওরিয়েন্টেশন ক্লাস এবং একটি প্রথম ডেমো ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের কোর্সের মেয়াদ, কোর্সের সিলেবাস, ক্লাস টাইম, ক্লাসের মাধ্যম, কোর্স ফি, কোর্স থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো, কি কি বিষয় শিখতে পারবো, কি কি বিষয়ে উপকৃত হতে পারবো, এই বিষয়ে বিস্তর আলোচনা করা হয়েছে প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে। এরপর দ্বিতীয় ক্লাসে একটি প্র্যাকটিক্যাল ডেমো ক্লাস অনুষ্ঠিত হয়েছে আজকে। যদিও ক্লাসের হিসেবে তৃতীয়, তবে ডেমো ক্লাসের হিসেবে আজকে দ্বিতীয়। তো গত পাঠে আমরা একটা বিষয় শিখেছিলাম শব্দ দিয়ে বাক্য গঠনের একেবারে প্রাথমিক ধাপ। যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে একেবারে বেসিক টু অ্যাডভান্স, মানে যারা একেবারে শুরু থেকে আরবি ভাষা টাষা শিখতে চান তাদের জন্যই এই কোর্সটা। একেবারে বেসিক থেকে শুরু করবেন, ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে আমরা পৌঁছতে পারবো। তো আমরা আমাদের এই ডেমো ক্লাসে একেবারে বেসিক থেকে শুরু করেছি, যে বেসিক থেকে আমাদের ক্লাসের কার্যক্রমগুলো কিভাবে অনুষ্ঠিত হবে তার একটা প্র্যাকটিক্যাল ধারণা দেওয়ার জন্য এই ক্লাসগুলোর আয়োজন। তো ইতিমধ্যে আমরা প্রথম পাঠ সমাপ্ত করেছি। প্রথম পাঠে আমরা আরবি ভাষার শব্দের সাথে পরিচিত হয়েছি। সেখানে আমরা শব্দের দুইটা প্রকার দেখেছিলাম, গোলতা মুক্ত শব্দ এবং গোলতা যুক্ত শব্দ। এগুলোর পারিভাষিক নাম আছে, যেমন গোলতা মুক্ত শব্দগুলোকে মুজাক্কার বলা হয়, গোলতা যুক্ত শব্দগুলোকে মুআন্নাস বলা হয়। তো এই শব্দগুলো দিয়ে বাক্য গঠনের প্রক্রিয়াটাও আমাদেরকে দেখানো হয়েছিল, যে এই যে শব্দগুলো গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত শব্দ, এর শুরুতে ইশারাবাচক শব্দ, যেগুলোকে পরিভাষায় ইসমুল ইশারা বলা হয়। তো এই ইশারাবাচক শব্দ যোগ করে বাক্য তৈরি করতে হয়। গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত উভয় প্রকারের শব্দের জন্য আলাদা আলাদা ইশারাবাচক শব্দ রয়েছে। যেমন আমাদের সামনে পেশ করা হয়েছিল হাদা হাদিহি, অর্থ ইহা এটি। যালিকা তিলকা, উহা সেটি। হাদা হাদিহি এটা কাছের কোনো বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। যালিকা তিলকা দূরের কোনো বস্তুর দিকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়। এখন বাংলায় কাছের বস্তুর ক্ষেত্রে আমরা বলছি ইহা। এর জন্য আরবিতে শব্দ আছে দুইটা, হাদা এবং হাদিহি। হাদা অর্থ ইহা, আবার হাদিহি অর্থ ইহা। দূরের বস্তুর দিকে ইশারা করার জন্য আমরা বাংলায় বলি সেটি। এর জন্য আরবিতে দুইটা শব্দ, জালিকা এবং তিলকা। জালিকা অর্থ উহা সেটি, আবার তিলকা অর্থ উহা সেটি। এখন কোথায় কোনটা ব্যবহার করব, তো এটাও গত দার্সে ব্যাখ্যামূলক ভাবে বলা হয়েছিল, যে কাছের বস্তুটা যদি কোনো গোলতা মুক্ত শব্দ হয় তাহলে তার শুরুতে হাদা ব্যবহার করতে হয়। যেমন কিতাবুন, যদি বলি আহ কিতাবুন একটি বই, বললাম যে ইহা একটি বই, হাদা কিতাবুন, এখানে হাদিহি কিতাবুন বলা যাবে না, হাদা কিতাবুন, ইহা একটি বই। আর বইটা যদি দূরের হয়, বললাম যে সেটি একটি বই, তখন বলতে হবে যালিকা কিতাবুন, সেটি একটি বই। তিলকা কিতাবুন বলা যাবে না, গোলতা মুক্ত শব্দের জন্য যালিকা। আবার গোলতা যুক্ত শব্দের দিকে যদি ইশারা করি, গোলতা যুক্ত শব্দটা যদি কাছের হয়, যেমন মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা বা বিদ্যালয়। এখন বললাম যে এটি একটি মাদ্রাসা, তখন আমাকে বলতে হবে হাদিহি মাদ্রাসাতুন, হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। এখানে হাদা মাদ্রাসাতুন বলা যাবে না, গোলতা যুক্ত শব্দের জন্য হাদিহি। মাদ্রাসাটা যদি দূরের হয়, দেখিয়ে বললাম যে উহা একটি মাদ্রাসা, তখন বলতে হবে তিলকা মাদ্রাসাতুন। এখানে জালিকা মাদ্রাসাতুন বলা যাবে না, জালিকা হচ্ছে গোলতা মুক্ত শব্দের জন্য, আর গোলতা যুক্ত শব্দের জন্য তিলকা। তো এই গোলতা মুক্ত শব্দ এবং গোলতা যুক্ত শব্দ এর যে পৃথক ব্যবহার, ভিন্ন ব্যবহার,
এটা দেখিয়ে আমাদের সামনে অনেকগুলো নমুনা বাক্য পেশ করা হয়েছিল, মিসাল পেশ করা হয়েছে, এগুলো গত পাঠে আমরা পড়েছি। তো আশা করি আপনারা এটা ভালো করে আয়ত্ত করে নিয়েছেন। মাহবুব আলম ভাই, আচ্ছা, এরপরে দেখুন, আজকে পড়ব হচ্ছে দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে আমরা কি শিখব? দ্বিতীয় পাঠে আমরা শিখব হচ্ছে কোনো বস্তুর গুণ কিভাবে প্রকাশ করতে হয়। যেমন আমরা বললাম যে ইহা একটি বই, এই বইটার কোনো না কোনো গুণ তো অবশ্যই আছে। হতে পারে নতুন বই, কিংবা পুরনো বই, কিংবা ভালো বই, কিংবা মন্দ বই। তো এই গুণটা আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমরা আজকের দ্বিতীয় পাঠে শিখবো ইনশাআল্লাহ। চলুন শুরু করি। সকলেই মনোযোগ দিয়ে শুনুন, আমি যেভাবে বলছি প্রতিটা কথা, প্রতিটা নিয়মের দিকে লক্ষ্য রাখুন। আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। এর আগে আমরা পড়েছি প্রথম পাঠ, আরবি হচ্ছে আদ-দারসুল আউয়ালু। আজকে পড়ব দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠ আরবি হচ্ছে আদ-দারসুস সানি, দ্বিতীয় পাঠ। দেখুন, প্রথমে এখানে কিছু শব্দ আছে। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। এখানে এই বিষয়টা খেয়াল করতে হবে, এটাকে জাইয়াদুন পড়া যাবে না, এটাকে পড়তে হবে জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। তাসদিদের নিচে যেই হরকতটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জের। স্বাভাবিকভাবে জের হরফের নিচে থাকে, সেভাবেই আমরা পরিচিত, কিন্তু আরবিতে লেখার একটা ধরন হচ্ছে তাসদিদ যুক্ত হরফের ক্ষেত্রে তাসদিদের উপর নিচে করে হরকত দেয়া হয়। তাসদিদের যদি উপরে থাকে তাহলে হচ্ছে জবর, আর যদি তাসদিদের নিচে দেয়া থাকে তাহলে হচ্ছে কি, জের। তো এখানে যেহেতু তাসদিদের নিচে আছে, তো এটা জের। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। এখন লক্ষ্য করুন এখানে যে শব্দগুলো আছে, প্রথম পাঠের শব্দগুলো থেকে কিন্তু এটা ব্যতিক্রম। প্রথম পাঠে আমরা যে শব্দগুলো পড়েছিলাম সেগুলো ছিল বস্তুকেন্দ্রিক শব্দ, যেমন কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সাইয়ারাতুন একটি গাড়ি, দাররাজাতুন একটি সাইকেল। এগুলো ছিল বস্তুকেন্দ্রিক শব্দ। এইখানে যে শব্দগুলো আমরা পড়লাম এগুলো হচ্ছে গুণ প্রকাশক শব্দ, ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করে। এই যে জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবীরুন, কাবীরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। প্রতিটা শব্দই ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ করে। এখন এই গুণ প্রকাশক শব্দগুলো আমাদের সামনে দেখুন দুই ভাবে আনা হয়েছে, জাদিদুন এবং জাদিদাতুন। জাদিদুন অর্থ নতুন, আবার জাদিদাতুন অর্থ নতুন। দুই ভাবে আনা হলো কেন? কারণ প্রথম পাঠে আমরা দেখেছিলাম আরবিতে শব্দের দুইটা প্রকার, কিছু শব্দ গোলতা মুক্ত, কিছু শব্দ গোলতা যুক্ত। তো কোনো শব্দের যখন আমরা গুণ প্রকাশ করতে চাইবো, সেই শব্দের পরে গুণ প্রকাশক শব্দ আনতে হবে। তা আমরা যেই শব্দের গুণ প্রকাশ করতে চাচ্ছি সেটা তো গোলতা মুক্ত শব্দও হতে পারে, আবার গোলতা যুক্ত শব্দও হতে পারে। তো এই গুণ প্রকাশক শব্দগুলো সবসময় তার পূর্ববর্তী শব্দ, অর্থাৎ যার গুণ প্রকাশ করা হচ্ছে তাকে অনুসরণ করবে। যদি কোনো গোলতা মুক্ত শব্দের গুণ প্রকাশ করতে চাই তাহলে তারপরে গোলতা মুক্ত গুণ প্রকাশক শব্দ আনতে হবে। যদি কোনো গোলতা যুক্ত শব্দের গুণ প্রকাশ করতে চাই তাহলে তারপরে গোলতা যুক্ত গুণ প্রকাশক শব্দ আনতে হবে। দেখুন দুইটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে এটা বোঝানো হয়েছে। কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। একটি নতুন বই, এখানে বইয়ের গুণ প্রকাশ করা হচ্ছে। তো কিতাবুন শব্দটা হচ্ছে গোলতা মুক্ত শব্দ, এই জন্য তারপরে গুণবাচক শব্দটাও এসেছে গোলতা মুক্ত, জাদিদুন। কিতাবুন জাদিদুন, এখানে কিতাবুন জাদিদাতুন বলা যাবে না। তো এখানে জাদিদুন বলেছে, আমরা অন্যান্য গুণবাচক শব্দগুলো ব্যবহার করতে পারি, যেমন কিতাবুন কদিমুন, একটি পুরনো বই। কিতাবুন জামিলুন, একটি সুন্দর বই। কিতাবুন কাবীরুন, একটি বড় বই। কিতাবুন সগীরুন, একটি ছোট বই। কিতাবুন জাইয়িদুন, একটি ভালো বই। আবার গোলতাযুক্ত শব্দের ক্ষেত্রে গোলতাযুক্ত গুণবাচক শব্দ আনতে হবে। যেমন দেখুন, কুররাসাতুন জাদিদাতুন, একটি নতুন খাতা।
এখানে কুর্রাসাতুন শব্দের গুণ প্রকাশ করা উদ্দেশ্য, এজন্য কুর্রাসাতুনের পরে গোলতা যুক্ত গুণবাচক শব্দ এসেছে। কুর্রাসাতুন জাদিদাতুন, এখানে কুর্রাসাতুন জাদিদুন বলা যাবে না। তো এইভাবে অন্যান্য গুণবাচক শব্দগুলো ব্যবহার করতে পারি। কুর্রাসাতুন কাদিমাতুন, একটি পুরনো খাতা। কুর্রাসাতুন জামিলাতুন, একটি সুন্দর খাতা। কুর্রাসাতুন কাবীরাতুন, একটি বড় বই। কুর্রাসাতুন সগীরাতুন, একটি আফন কুর্রাসাতুন কাবীরাতুন, একটি বড় খাতা। কুর্রাসাতুন সগীরাতুন, একটি ছোট খাতা। কুর্রাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো খাতা। অর্থাৎ আমরা যে শব্দের গুণ প্রকাশ করতে চাইব সেই শব্দের পরে ওই শব্দ অনুযায়ী গুণ প্রকাশক শব্দটা আনতে হবে। যার গুণ প্রকাশ করব সেটা শুরুতে আসবে, আর যে শব্দ গুণ প্রকাশ করবে অর্থাৎ এই গুণবাচক শব্দগুলো পরে আসবে। গুণবাচক শব্দগুলো তার পূর্ববর্তী শব্দের অনুযায়ী হবে। পূর্ববর্তী শব্দ গোলতা মুক্ত হলে গুণবাচক শব্দ গোলতা মুক্ত হবে। পূর্ববর্তী শব্দটা মানে যার গুণ প্রকাশ করা উদ্দেশ্য সেটা যদি গোলতা যুক্ত শব্দ হয় তাহলে গুণবাচক শব্দটাও গোলতা যুক্ত হবে। দেখুন সামনে আরো কিছু উদাহরণ এভাবে দেখানো হয়েছে, গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত দুইভাবেই। দুটি করে শব্দ একত্রে পড়ো ও অর্থ বলো, এটা অনুশীলনের জন্য দেয়া হয়েছে। এই অনুশীলনের মধ্যে কয়েকটা নতুন শব্দ আছে, সেগুলো পৃষ্ঠের নিচে দেয়া আছে। দেখুন, আলামুন একটি পতাকা, মির ওয়াহাতুন একটি পাখা, মির ওয়াহাতুন একটি পাখা মানে ফ্যান, হাদিকাতুন একটি বাগান। এখন এই যে পার্থক্যগুলো খেয়াল করুন, গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা, আলামুন গোলতা মুক্ত, এই জন্য তার গুণবাচক শব্দটাও গোলতা মুক্ত। কিন্তু হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান, এখানে হাদিকাতুন গোলতা যুক্ত, এই জন্য তার পরবর্তী শব্দটাও গোলতা যুক্ত। দ্বিতীয় লাইনে দেখুন, কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা, কুফলুন গোলতা মুক্ত শব্দ, এই জন্য তার গুণবাচক শব্দটাও গোলতা মুক্ত। পক্ষান্তরে মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাখা, মিরওয়াহাতুন গোলতা যুক্ত শব্দ, এই জন্য তার গুণবাচক শব্দটা গোলতা যুক্ত হয়েছে। আবার দেখুন 3 নম্বর লাইনে, মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ, মসজিদুন গোলতা মুক্ত শব্দ, তো তারপরে গুণবাচক শব্দটাও গোলতা মুক্ত হয়েছে। পক্ষান্তরে মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুন গোলতা যুক্ত শব্দ, এই জন্য তার পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা যুক্ত হয়েছে। আবার দেখুন, বাইতুন সগীরুন একটি ছোট ঘর, বাইতুন গোলতা মুক্ত শব্দ, তা আছে কিন্তু এটা গোলতা না, গোলতা মুক্ত শব্দ, এই জন্য তারপরে গুণবাচক শব্দটা গোলতা মুক্ত হয়েছে। পক্ষান্তরে হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা, এখানে হুজরাতুন শব্দটা গোলতা যুক্ত, এই জন্য তার পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা যুক্ত হয়েছে। 5 নম্বর লাইনে দেখুন, দেখুন মিসবাহুন কাদিমুন একটি পুরনো বাতি, মিসবাহুন গোলতা মুক্ত শব্দ, এই জন্য তার পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা মুক্ত হয়েছে। পক্ষান্তরে সাআতুন কাদিমাতুন একটি পুরনো ঘড়ি, সাআতুন গোলতা যুক্ত শব্দ, এই জন্য তার পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা যুক্ত হয়েছে। অর্থাৎ যখনই আমরা কোনো শব্দের গুণ প্রকাশ করতে চাইব তো সেই শব্দের পরে গুণ প্রকাশক গুণবাচক শব্দ আনতে হবে, আর গুণবাচক শব্দটা যার গুণ প্রকাশ করতে চাচ্ছি সেই শব্দের অনুযায়ী হবে। যার গুণ প্রকাশ করতে চাচ্ছি সেটা যদি গোলতা মুক্ত শব্দ হয় তাহলে পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা মুক্ত হবে, আর যার গুণ প্রকাশ করতে চাচ্ছি সেটা যদি গোলতা যুক্ত শব্দ হয় তাহলে পরবর্তী গুণবাচক শব্দটাও গোলতা যুক্ত হবে। এই অনুশীলনটা এখানে দেখানো হয়েছে। পূর্বে আমরা যতগুলো শব্দ পড়েছি একটা করে শব্দ নিয়ে আমরা এইভাবে অনুশীলন করতে পারি। যেমন একটা শব্দ নিলাম, কুফলুন একটি তালা, একটি নতুন তালা কুফলুন জাদিদুন, একটি পুরনো তালা কুফলুন কদিমুন, একটি সুন্দর তালা কুফলুন জামিলুন, একটি বড় তালা কুফলুন কাবীরুন, একটি ছোট তালা কুফলুন সগীরুন, একটি ভালো তালা কুফলুন জাইয়িদুন। আবার ধরুন একটা শব্দ নিলাম, সাআতুন একটি ঘড়ি, তো গুণবাচক শব্দ যোগ করবো একটা একটা করে। সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি, সাআতুন জামিলাতুন একটি সুন্দর ঘড়ি, সাআতুন কাবীরাতুন একটি বড় ঘড়ি, সাআতুন সগীরাতুন একটি ছোট ঘড়ি, সাআতুন জাইয়িদাতুন একটি ভালো ঘড়ি। তো এই নিয়মটা মাথায় রেখে আমরা পূর্ববর্তী যতগুলো শব্দ পড়েছি বা সামনে যত শব্দ পড়বো এইভাবে অনুশীলন করব। যত বেশি অনুশীলন করব বিষয়বস্তুটা তত ভালো আয়ত্ত হবে ইনশাআল্লাহ। এবার সামনে আসুন, এই যে শব্দের পরে গুণবাচক শব্দের ব্যবহার, সঠিক শব্দের একটা শব্দের পরে সঠিক গুণবাচক শব্দ যোগ করা, এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝতে পেরেছি কিনা তার একটা অনুশীলন। দেখুন এখানে কি বলেছে, খ, আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। এখানে দেখুন শব্দের 3টা ভাগ আছে, একেবারে ডান পাশে আলিফ, এখানে বিভিন্ন বস্তুবাচক শব্দ উল্লেখ করা আছে, তারপরে শূন্যস্থান আছে,
তো শূন্যস্থানে আমাদেরকে উপযুক্ত গুণবাচক শব্দ বসাতে হবে শব্দের সাথে মিল রেখে। মাঝখানে বায়ের অংশে গুণবাচক শব্দ আছে, তো এই গুণবাচক শব্দের সাথে মিল রেখে পূর্বে উপযুক্ত বস্তুবাচক শব্দ বসাতে হবে। যেহেতু গুণবাচক শব্দ এবং বস্তুবাচক শব্দ একই হয়, একই রকম হয়, এই জন্য সেভাবে মিলাতে হবে। আর একেবারে বাম পাশে জিমের অংশে কোথাও বস্তুবাচক শব্দ উল্লেখ আছে, গুণবাচক শব্দের অংশ খালি আছে, আবার কোথাও গুণবাচক শব্দ আছে, সেখানে পূর্বে বস্তুবাচক শব্দের অংশ খালি। তো উপযুক্ত জায়গায় আমাদেরকে উপযুক্ত বস্তুবাচক শব্দ বা গুণবাচক শব্দ বসাতে হবে। তো এটা আপনারা ভালোভাবে অনুশীলন করবেন। আমি একবার বলে দিচ্ছি, এটা মাথায় রেখে আপনারা নিজেরা অনুশীলন করে নেবেন। যেমন দেখুন আলিফের অংশে মিজল্লাতুন, তো মিজল্লাতুন জামিলাতুন, একটি সুন্দর ছাতা। জামিলুন বলা যাবে না। মিফতাহুন আছে এরপরে, মিফতাহুন কদিমুন, একটি পুরনো চাবি। বাইতুন জামিলুন, একটি সুন্দর ঘর। নযরাতুন জাইয়িদাতুন, একটি ভালো চশমা। মিরওয়াহাতুন সগীরাতুন, একটি ছোট পাখা। আবার বায়ের অংশে গুণবাচক শব্দ আছে, তার পূর্বে উপযুক্ত বস্তুবাচক শব্দ বসাতে হবে। যেমন কদিমুন আছে, এখানে আমরা বসাতে পারি জিদারুন কদিমুন, একটি পুরনো দেয়াল। এরপর আছে সগীরাতুন, এর পূর্বে আমরা বসাতে পারি সাব্বুরাতুন সগীরাতুন, একটি ছোট ব্ল্যাকবোর্ড। এরপর আছে জাইয়িদাতুন, এর পূর্বে আমরা উপযুক্ত একটা বস্তুবাচক শব্দ বসাতে পারি, যেমন মাদরাসাতুন জাইয়িদাতুন, একটি ভালো মাদ্রাসা। এরপর আছে কাবীরুন, পূর্বে একটা উপযুক্ত শব্দ বসাতে হবে, যেমন সুন্দুকুন কাবীরুন, একটি বড় বাক্স। শেষে আছে জামিলুন, এর পূর্বে একটা উপযুক্ত শব্দ বসাতে হবে, যেমন বাবুন জামিলুন, একটি সুন্দর দরজা। জিমের অংশ আবার দুই ভাবে আছে, বস্তুবাচক শব্দ উল্লেখ আছে, গুণবাচক শব্দের অংশ খালি। আবার গুণবাচক শব্দ উল্লেখ আছে, বস্তুবাচক শব্দের অংশ খালি। তো সেইভাবে আমাদেরকে পূরণ করতে হবে। যেমন প্রথমে আছে কি সাব্বুরাতুন, তো এখানে আমরা বলতে পারি সাব্বুরাতুন কদিমাতুন, একটি পুরনো ব্ল্যাকবোর্ড। এরপর আছে জাইয়িদুন, এখানে আমরা বলতে পারি কুফলুন জাইয়িদুন, একটি ভালো তালা। এরপর আছে বাবুন, বাবুন দিয়ে আমরা বলতে পারি আহ বাবুন কাবীরুন, একটি বড় দরজা। এরপর আছে হুজরাতুন, এখানে উপযুক্ত একটা গুণবাচক শব্দ বসাতে হবে, যেমন হুজরাতুন জামিলাতুন, একটি সুন্দর কামরা। শেষে আছে কাবীরাতুন, তার পূর্বে একটা উপযুক্ত বস্তুবাচক শব্দ বসাতে হবে, যেমন নাফিজাতুন কাবীরাতুন, একটি বড় জানালা। তো এই অনুশীলনটা আমি তো একবার বলে দিলাম, আপনারা নিজেরাও অন্যান্য শব্দ দিয়ে অনুশীলন করবেন। এরপর আসুন দেখুন, একটা বাক্য পেশ করা হয়েছে, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এখানে তিন ধরনের শব্দ মিলিয়ে সুন্দর অর্থবহ একটা বাক্যের নমুনা দেখানো হলো। দেখুন, সর্বপ্রথম আমরা কি পড়েছিলাম? কিতাবুন, একটি বই, একটা শব্দ, একক শব্দ। তারপর সেটাকে আমরা বাক্য গঠন করেছি শুরুতে ইশারাবাচক শব্দ যোগ করে, হাদা। যেমন হাদা কিতাবুন, ইহা একটি বই। এই পাঠে আমরা শিখলাম শব্দের গুণ প্রকাশ করতে হলে পরবর্তীতে গুণবাচক শব্দ যোগ করতে হয়। তো কিতাবুনের পরে জাদিদুন আসলো। এখন এই তিন ধরনের বাক্য শব্দ মিলিয়ে একটা বাক্য তৈরি হলো, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। হাদা ইশারাবাচক শব্দ, কিতাবুন বস্তুবাচক শব্দ, জাদিদুন গুণবাচক শব্দ, তিনটা মিলে একটা বাক্য হলো। তো এইভাবে এখন কি করতে হবে? প্রতিটা শব্দ দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। সামনে কয়েকটা নমুনা দেওয়া আছে, আমি পড়ছি, মনোযোগ দিয়ে খেয়াল করুন। হাদা কিতাবুন, ইহা একটি বই। কেমন বই? এবার গুণবাচক শব্দ দিয়ে, হাদা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। এরপর দেখুন, তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। কেমন ঘড়ি? ঘড়ির গুণ প্রকাশ করা হচ্ছে। তিলকা সাআতুন জাদিদাতুন, সেটি একটি নতুন ঘড়ি। সাআতুন গোলতাযুক্ত শব্দ, এই জন্য গুণবাচক শব্দটা গোলতাযুক্ত হয়েছে, জাদিদাতুন। এরপর দেখুন, যালিকা আলামুন, সেটি একটি পতাকা। কেমন পতাকা? পতাকার গুণ কি? গুণবাচক শব্দ যোগ করে বলা হচ্ছে, যালিকা আলামুন জামিলুন, সেটি একটি সুন্দর পতাকা। এরপর দেখুন, হাদিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা, ফ্যান। কেমন পাখা? পাখার একটা গুণ প্রকাশ করা হচ্ছে, হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। পরের অংশে সরাসরি গুণবাচক শব্দ সহ উল্লেখ করা হয়েছে, তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। এরপর আছে তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি
সুন্দর ব্যাগ। পরবর্তী পৃষ্ঠায় আসুন, এখানে আরো কিছু বাক্য আছে। হাদা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, সেটি একটি বড় মসজিদ। হাদিহি মিযাল্লাতুন কাদীমাতুন, ইহা একটি পুরনো ছাতা। তিলকা নাযযারাতুন জাদীদাতুন, সেটি একটি নতুন চশমা। হাদা সারিরুন, এটি একটি খাট। এখন এখানে গুণবাচক শব্দ যোগ করা হয়নি, অংশটা খালি রাখা হয়েছে। আমরা চাইলে এখানে একটা গুণবাচক শব্দ যোগ করতে পারি, যেমন হাদা সারিরুন জামিলুন, ইহা একটি সুন্দর খাট। একইভাবে শেষের বাক্যটা যালিকা কুফলুন, যালিকা কুফলুন, উহা একটি তালা। তো কেমন তালা? গুণবাচক শব্দ যোগ করতে পারি, যালিকা কুফলুন জাইয়িদুন, উহা একটি ভালো তালা। তো এইভাবে আমাদেরকে কি করতে হবে? অনুশীলন করতে হবে। একটা শব্দ নিতে হবে, একটা বস্তুবাচক শব্দ, তার পূর্বে একটা ইশারাবাচক শব্দ এবং পরে একটা গুণবাচক শব্দ যোগ করে এইভাবে অনুশীলন করতে হবে। যেমন একটা শব্দ নিলেন, নাযযারাতুন, একটি চশমা। তো এটি একটি নতুন চশমা। হাদিহি নাযযারাতুন জাদীদাতুন, সেটি একটি পুরনো চশমা। তিলকা নাযযারাতুন কাদীমাতুন, এটি একটি ছোট চশমা। হাদিহি হাদিহি নাযযারাতুন হাদিহি নাযযারাতুন সগীরাতুন, ইহা একটি ছোট চশমা। তিলকা নাযযারাতুন কাবীরাতুন, উহা একটি বড় চশমা। এইভাবে অনুশীলনগুলো চালিয়ে যেতে হবে। এরপরে দেখুন, নতুন আরো কিছু শব্দার্থ আছে। ফিরাশুন, একটি বিছানা। উইসাদাতুন, একটি বালিশ। কমিসুন, একটি জামা। কলাংসুয়াতুন, একটি টুপি। লিবাসুন, একটি পোশাক। ইমামাতুন, একটি পাগড়ি। মিনদিলুন, একটি রুমাল। হিযাউন, একটি জুতা। পৃষ্ঠার নিচে আরো দুইটা শব্দ আছে। নযীফুন নযীফাতুন, পরিচ্ছন্ন। ওয়াসিখুন ওয়াসিখাতুন, ময়লা মানে অপরিচ্ছন্ন। এই শেষের যে দুইটা শব্দ আছে, নাযীফুন নাযীফাতুন, পরিচ্ছন্ন, ওয়াসিখুন ওয়াসিখাতুন, ময়লা, এই দুইটা শব্দ হচ্ছে গুণ প্রকাশক শব্দ, গুণবাচক শব্দ। এই জন্য এগুলো গোলতা মুক্ত এবং গোলতা যুক্ত দুইভাবেই দেওয়া আছে। আমরা যে শব্দের গুণ প্রকাশ করতে চাইবো সেই শব্দের পরে শব্দ অনুযায়ী গোলতা মুক্ত অথবা গোলতা যুক্ত দুই শব্দ ব্যবহার করব। আচ্ছা, এখন দেখুন, সামনে আরো কিছু বাক্য পেশ করা হয়েছে পূর্বের নিয়মের আলোকেই। শুরুতে ইশারাবাচক শব্দ, শেষে গুণবাচক শব্দ, মাঝখানে বস্তুবাচক শব্দ যোগ করে। তো আগের নিয়মেই কিছু বাক্য এখানে দেয়া আছে এই নতুন শব্দগুলো ব্যবহার করে। দেখুন, হাদা মসজিদুন জাদীদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি ভালো তালা। হাদা ফিরাশুন নযীফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নযীফাতুন, সেটি একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, যালিকা মিনদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদীদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদীদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদীদাতুন, সেটি একটি নতুন টুপি। হাদা লিবাসুন নযীফুন, এটি একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিযাউন সগীরুন, সেটি একটি ছোট জুতা। হাদিহি উইসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি অপরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল বা অপরিচ্ছন্ন রুমাল। তো আমাদেরকে কি করতে হবে? যত শব্দ আমরা পড়েছি
সেগুলো দিয়ে এইভাবে অনুশীলন করতে হবে। দেখুন এখানে শেষে কি বলা হয়েছে, বিভিন্ন বস্তুর দিকে ইশারা করে উপরের অনুকরণে আরবি বলো, অর্থাৎ আমাদের আশেপাশে যে সকল জিনিস আছে সেই সকল জিনিস যদি আরবি জানা থাকে তো ভালো, না জানা থাকলে কোনো এক মাধ্যমে আমরা জেনে নিতে পারি, সেটা গুগলে সার্চ করে হোক বা অভিধান দেখে হোক। যেমন ধরুন আমার সামনে আছে একটি গাড়ি, তখন আমি বললাম যেটি একটি নতুন গাড়ি, হাদিহি সাইয়ারাতুন জাদিদাতুন, সেটি একটি ছোট গাড়ি, তিলকা সাইয়ারাতুন সগীরাতুন। এরপরে ধরুন আমার সামনে একটি আহ কি আছে, মসজিদ আছে, বললাম এটি একটি বড় মসজিদ, হাদা মসজিদুন কাবীরুন, উহা একটি ছোট মসজিদ, যালিকা মসজিদুন সগীরুন। এরপর ধরুন আমার সামনে একটা গাছ আছে, গাছের আরবি হচ্ছে শাজারাতুন, তো আমি বললাম এটি একটি পুরনো গাছ, মানে প্রাচীন গাছ, অনেক আগের, তো হাদিহি শাজারাতুন কাদিমাতুন, উহা একটি ছোট গাছ, তিলকা শাজারাতুন সগীরাতুন। তো এইভাবে আমাদেরকে অনুশীলন করতে হবে। এই হচ্ছে দ্বিতীয় পাঠের পড়া। দ্বিতীয় পাঠে আমরা শিখলাম হচ্ছে কোনো বস্তুর গুণ কিভাবে প্রকাশ করতে হয়। আমরা যার গুণ প্রকাশ করতে চাইবো সেই শব্দের পরে গুণবাচক শব্দগুলো আনতে হবে। আরবিতে শব্দের দুইটা প্রকার আমরা জানলাম, গোলতা মুক্ত শব্দ এবং গোলতা যুক্ত শব্দ। গোলতা মুক্ত শব্দকে পরিভাষায় বলা হয় মুজাক্কার, আর গোলতা যুক্ত শব্দকে বলা হয় মুআন্নাস। তো শব্দের যেরকম মুজাক্কার এবং মুআন্নাস আছে, গুণবাচক শব্দেরও মুজাক্কার মুআন্নাস। মুজাক্কার শব্দের গুণ প্রকাশ করতে চাইলে মুজাক্কার অর্থাৎ গোলতা মুক্ত গুণবাচক শব্দ আনতে হবে, আর যদি মুআন্নাস শব্দের গুণ প্রকাশ করতে চাই তাহলে মুআন্নাস গুণবাচক শব্দ অর্থাৎ গোলতা যুক্ত গুণবাচক শব্দ আনতে হবে। আর বাক্য গঠন করতে হলে তো শুরুতে ইশারাবাচক শব্দ যোগ করতে হবে। তো এইভাবে এই নিয়মটাকে ভালোভাবে বুঝে নিয়ে যতগুলো শব্দ আমরা এই পর্যন্ত পড়েছি সবগুলো দিয়ে আমাদেরকে অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে ইনশাল্লাহ এই পড়াটা আমাদের ভালোভাবে আয়ত্ত হবে। আচ্ছা, ওমর ফারুক ভাই শুনতে পাচ্ছেন? ভাই, ভাই ওমর ফারুক ভাই, শুনতেছেন? জি শুনতেছি, শুনতে, আপনার কি শুনতেছেন? জি আপনার কথা শুনতে পাচ্ছি। ওমর ফারুক ভাই কোত্থেকে যুক্ত হয়েছেন? আমি মক্কা মদিনা হেরাম শরীফ। মাশা আল্লাহ। আপনি কি ওখানে কর্মরত আছেন নাকি আহ, উমরার উদ্দেশ্যে? এখন আমি মাগরিবের আজান দিছে, নামাজ পড়ি। আচ্ছা ঠিক আছে, জামাত দাঁড়ায় সমস্যা নেই, দিছে। আপনি নামাজ পড়ুন। আপনি আমাদের যে ক্লাস আছে, এই ক্লাসটা অনুষ্ঠিত হলে এই ক্লাসের রেকর্ড এবং এটার পিডিএফ গ্রুপে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে পুনরায় দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের পাঠ এই পর্যন্তই থাকুক। এই দ্বিতীয় পাঠের পিডিএফ এবং মানে পড়ার যতটুকু আছে এই শিট এবং ক্লাসের রেকর্ড গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা যুক্ত ছিলেন শুক্রিয়া, আপনারা পড়াটা ভালো করে আয়ত্ত করবেন, আর যারা ক্লাসটা মিস করেছেন তারা রেকর্ডটা দেখে এই পড়াটা ভালো করে আয়ত্ত করে নেবেন। প্রতিটা পাঠ একটার সাথে একটা সম্পৃক্ত। আমরা প্রথম পাঠ পড়েছি, প্রথম পাঠটা যদি ভালোভাবে আয়ত্ত না থাকে দ্বিতীয় পাঠ বোঝা তার জন্য মুশকিল হয়ে যাবে। আবার কেউ যদি দ্বিতীয় পাঠটা ভালোভাবে না বুঝে থাকেন তাহলে তৃতীয় পাঠ তার জন্য মুশকিল হয়ে যাবে। এই জন্য প্রতিটা পাঠের পড়া ভালো করে আয়ত্ত রাখতে হবে, সেই জন্য প্র্যাকটিস করতে হবে, ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই থাকুক। আশা করছি আগামী দর্সের আগে আপনারা এই পড়াটা ভালো করে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।